হেলমেট না নিয়ে বাইক চালানো যেমন রিস্ক, ঠিক তেমনই হেডফোন না পরে বং পাগলার ভিডিও দেখাও রিস্ক। তো দয়া করে আপনি আপনার হেডফোনটা কানে গুঁজে নিন। নাতি, মনে হয় আমার ডেট এক্সপায়ার হয়ে গেছে। আমি 2-1 দিনের মধ্যে ক্ষয় হয়ে যাব। দাদু, তুমি খেয়ে যাচ্ছ যাও, কিন্তু তোমার 2টো বিড়ির প্যাকেট আমার দিয়ে যাও। নাতি, বিড়ি না খেয়ে আমার এইটা খা। দাদু, তোমার ওই বিড়িতে টেম্পার নেই, আমি টেম্পার আলা বিড়ি খেতে চাই। রক্ত খুঁটে বেটা, আমি এখানে মরতে যাই আর তুমি আমার সাথে গাঁড় পাকাও মারো। ঠিক আছে দাদু, মরার আগে তোমার শেষ ইচ্ছা কি বলো? দাদু, আমার শেষ ইচ্ছা, আমার মতো বড় বিড়ি করে তুইও যেন বিশ্ব রেকর্ড করতে পারিস। ঠিক আছে দাদু, তোমার এই কথা রাখতে যদি আমার রাশিয়ায় যেতে হয় তাও যাবো, কিন্তু আমি পৃথিবীর 1 নম্বর বিড়ি করে হয়ে দেখাবো। বাঞ্চোত, তুমি রাশিয়ায় বিড়ি করে হতে যাবে না রাশিয়ান দেখতে যাবে? শালা বুঝবা সব জানে। ঠিক আছে দাদু, তুমি বলো কোথায় যেতে হবে। শোন, তুই এক কাজ কর, তুই রাশিয়ায় না গিয়ে জাপানে যা, জাপানি তেল লেগে ঘুরগে, তোরও মাথাটা ঠান্ডা হোক আর আমার একটু শান্তিতে মরতে দে। শুয়ারের বাচ্চা টুরি বিড়ি খাবে তাই আবার রাশিয়ায় যেতে হবে, মানে চোদন পেয়েছে, আমি যেন কিছু বুঝি নে। দাদু, তুমি রেগে যাচ্ছে কেন? তো রাখবো না, তুই আমার নাতি হয়ে চোদনামু কথা বলছিস। তুই বলে দে, বিড়ি খেয়ে আমার বংশের নাম উজ্জ্বল করতে পারবি, হ্যাঁ কি না? না হলে আমার বিকল্প রাস্তা দেখতে হবে। হ্যাঁ দাদু, আমি পারবো। পারবি তো বলছিস, কি কি টেকনিক শিখেছিস তাই বল। টেকনিক বলতে ওই ডগ স্টাইলটা শিখেছি। রক্ত কোটে বেটা, আমি বিড়ি খাবার টেকনিকের কথা বলছিলাম। টেকনিক তো সব জানি, খালি ওই সিস্টার মারতে একটু সমস্যা হয়। নাতি, ওটা কোনো ব্যাপার না, আমি মরার আগে তো সিস্টার শিখিয়েই যাব। লে নাতি, বার কর। রক্ত কোটের বেটা, আমি বিড়ি বার করতে বলেছি, তোর ওই কালো বান্টু না। এই তো দাদু বার করেছি। তুই একটা নে, আমাকে একটা দে। প্রথমে ফাঁক কর আঙুল, তারপরে ঢুকিয়ে দে বিড়ি, এরপরে মুখের ভিতরে নিয়ে লম্বা একটা টান মার, তারপরে 2-1 সেকেন্ড হিরো নামের কথা ভাব, ভেবে আস্তে আস্তে নাক দিয়ে ধোয়াটা ছাড়। দাদু আমি শিখে গেছি। এই গান মেরেছে দাদু, মনে হয় গাড়ি গেছে। দাদু দাদু এদিকে আমি সিস্টার মারা শিখে গেলাম, আর ওদিকে আমার দাদু মারা গেল। তারপর থেকে আমি বুঝলাম কিছু শিখতে গেলে কিছু হারাতে হয়। এই যেমন আমি আমার দাদুকে হারালাম। আরে তোর দাদু তো ওই, আমার দাদুর কথা যদি বলি দিন কি দিন পার হয়ে যাবে, কিন্তু শেষ হবে না। শেষ করে দেখে যাবে না, তাহলে বলা বলিস না। না না, একটু হালকা করে বলতিস, শোন। আচ্ছা ঠিক আছে, তুই বল তোর দাদু কি বাল ছিঁড়েছে। তবে শোন, বিড়ির আগুনে আমার দাদু একটা দেশ ধরে গেল। হ্যাঁ, বিড়ির আগুনে দেশ ধরিয়ে দিয়েছিল। তবে আর বলছি কি, দেশ ধরে গেছিল বিড়ির আগুনে। তা কোন দেশ শুনি? সন্দেশ। হ্যাঁ, সন্দেশ কই রে ভাই?
তোর দাদু যে দেশ ধরিয়ে দিয়েছে সে দেশ তো গুগলে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে বোকাচোদা, ও দাদু ঝেদেই দড়িয়ে দিয়েছিল, সেটা মিষ্টির দোকানে পাওয়া যায়। খাবার সন্দেশের কথা বলছে, বালের গল্প বলতেছে। তোর দাদুরা তো এত বড় বড় বিড়ি খেত, আমার দাদু না এত বড় বড় বিড়ি খেত। তোর দাদু বিড়ি না আমার মারা খেত, এত বড় বড় বিড়ি খেত। আমার জন্য পাগল জোদা পেয়েছো, যা বলে তাই বিশ্বাস করে নেবো। এই তোরা ঝগড়াঝগড়ি বন্ধ কর, কার কাছে কি আছে বার কর, বিড়ি কিনতে যেতে হবে। 2 4 5 5.5। এই কোন বেদর মাঠা না কম দিছিস? ওই আডানা রেখে দিয়েছি তেঁতুল লয়ে খাও বলে। তুই তেঁতুল লস না খেয়ে তোদের তেঁতুলা ঝুললেছে, ডাইরেক্ট ছিঁড়ে খেয়ে নে। এই চল, কখনো দোকান বিড়ি কিনলে খাওয়া সবাই চল। বাবু বাবু অনেকদিন পরে নি, কিছু দাও। হ্যাঁ কি বলছিস তুই? না মানে অনেকদিন খাওয়া দাওয়া করেনি, বাবার নামে কিছু দাও। ও তাহলে সাইডে চল, বাবার নামে পেছন মেরে দেয়। এই রক্ত করে বেটা, ভিখারির সাথে কেউ এমন করে কথা বলে? ভিখারি সাহেব ওর কথা বাদ দেন, ও একটু অভদ্র, সাইডে চলে নামারটা নেবে। রক্ত ওদের বেটা ভিক দেবেরই ঠিক আছে, কিন্তু আরে একটা বাজে কথা বলে দেখ, তোদের সব কটা ধরে এখানে পিছন মেরে চোখ উলিয়ে দেবো। ফকির সাহেব, আপনি বুঝতে পারছেন না, এদের কাছে কোনো টাকা পয়সা নেই, ওই জন্য গাঁড় পাকাও মারছে। এক কাজ করুন, আপনি অন্য কাস্টমার দেখেন। টাকা নিয়ে তো কি হয়েছে, একটা বিড়ি দিয়ে তো সাহায্য করতে যেত, কিন্তু এত বাজে ভাষা বলার কি আছে? ফকির সাহেব বিড়ি খাবে? বিড়ি এই তো সুদেশ খাও। এদের কাছে বিড়ি চেয়ে খাওয়ার থেকে বিড়ির পোট কুড়কে খাওয়া অনেক ভালো। মশালারা হ্যালো, কি আমার শ্বশুর ইন্তেকাল করে মারা গেছে? ওর বাচ্চা এমন করতে জানা শরীর বেয়ে হাঁটছে। আরে রক্তকোটের বেটা, আমার পুরো কথাটা শুনবি তো। আমার শ্বশুর বিড়ি খেয়ে পোঁত দিয়ে ধোঁয়া বার করতে গিয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে। কি বলিস? তাহলে তোর তো কপাল খুলে গেছে। তুই যদি এখন বিড়ির ভান্ডারে ফর্ম ফিল আপ করিস, 1 বস্তা বিড়ি পাবি। হ্যাঁ, ওই জন্য তো ইয়েস করছিলাম। তাহলে ফাঁকি উঠা বলেলে তোরা গাঁড় মারা ঘটিয়ারা, আমি চললাম বিড়ির ভান্ডারে ফর্ম ফিল আপ করতে। দাদু ঠিকই বলেছিল, মানুষকে কোনোদিন বিশ্বাস করবি না। 3 বছর একসাথে থেকে আজ বিড়ির লোভ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। ভাই ওর কথা বাদ দে, বেইমানি করে কেউ কোনোদিন বড় হতে পারে না। চল আমরা আমাদের টাকা বিড়ি কিনে খাই। ভাই 1 প্যাকেট বিড়ি দাও। ভাই আমাদের 1 প্যাকেট বিড়ি দাও। ও ভাই, আমি 10 টাকা দিস, 5 টাকা বিড়ি দিস কেন? এই রক্তকোটের বেটারা, দাঁড়া দাঁড়া। কি হয়েছে? আমার অ্যাড হয়েছে। ও তো আমাদেরও আছে। এই দোকানদারের কথা কান্দিস না, চল। এই খুদের বেটারা, তোরা ওখানে দাঁড়াবি না, আমি চিল্লে সারা পাড়া করবো। খুদের বেটা? আঙ্গামুদ্দি কারোর বাপের নাম তো খুদে না। শোন, ভালোভাবে আসবি না খড়ারে গ করতে হবে? না না কাকু, আমরা ওখানে আসছি। এই দোকানদারের সামনে কিন্তু কাঁদবি, সেভাবে পিঠ বাঁচাতে হবে। ঠিক আছে। কই তোর হাতটা দেখি। কাকু কিছু মনে করবেন না, তখন আমার আবেগ কাজ করেছিল, বিবেক কাজ করে নাই। ওই জন্য 5 টাকা দিয়ে 10 টাকার বিড়ি নিয়ে নিয়েছি।
এই 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 এই, এই, কাকু কেনতিস মানে আমাদের ক্ষমা কর দে চল। এই তোরা এখানে দাঁড়াবি না আমি ভয়ঙ্কর খেলা শুরু করবো। ওইরকম বালের খেলা আমরা দেখিনি, এই চল। তবে রে তোদের নানির আজকে তেল পড়বো। কাকু হাতাহাতি না করে ব্যাপারটা মিটিয়ে নিলে ভালো হতো না? মিঠিয়ে আমি লিতুম, কিন্তু তোরা আমার সাথে যা গলাবাজারি করেছিস, তোগা রক্ত কুকুরদের না খাওয়ানো পর্যন্ত আমার যৌবন জ্বালা ঠান্ডা হবে না। দোকানদারের মানা কেটে গেছে। এই সুযোগ শিগগিরই পালা, গ্রামের লোক জানতে পারলে আমাদের পাড়া কেটে নেবে। তো গাইস এই ছিল ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। আর গাইস ভিডিও আমরা নিয়ে আসছি, আরও আগামীতে ভিডিও আসতে চলেছে, তবে সপ্তাহে দেবো। তোমরা একটু সাপোর্ট করো, তোমরা সাপোর্ট করছো, আরও বেশি বেশি করে সাপোর্ট করো। আর গাইস এই ভিডিও কোডের পার্ট 2 যদি পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও এই পার্ট 2 যদি পেতে চাও, আর লাইক করো আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করো। এই ভিডিওটা সবাই একটু বেশি সাপোর্ট করো, তো নতুন কিছু আসছে। তো গাইস ভিডিওটা করতে মেহনত লেগেছে, তার কারণ টাইম ছিল 1 সপ্তাহের মধ্যে ভিডিও আপলোড দেবো। তো ফাইনালি সেটা কমপ্লিট করে ফেললাম। তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ অবশ্যই ভালোবাসা দাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে বা